ইরানের যে যুদ্ধ বিগ্রহ ইসরায়েলে চলছে, আর ইসরায়েলেরা জাতে ইহুদি খ্রিস্টান, এরা মুসলমানের কখনো বন্ধু ছিল না, আজকেও নাই, আগামীতেও হবে না, কিয়ামতের দিন পর্যন্ত। ইহুদি খ্রিস্টান এরা মুসলমানের জাত শত্রু, এরা মুসলমানদের ধ্বংসই কামনা করে। ঠিক ইরানের শিয়া রাফেজিরা যেমন মুসলমানদের ধ্বংস কামনা করে। ইরানের শিয়া রাফেজিদের টার্গেট কাবা ঘরে যতক্ষণ পর্যন্ত আজান চালু না করতে পারবে ইরানিদের শিয়াদের আজান, ততক্ষণ পর্যন্ত কাবা ঘর ধ্বংস করা এদের টার্গেট। কাবা ঘরে আজানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হিসেবে ওই যে কালিমা শাহাদাতের ভিতরে যোগ করাটাই তাদের টার্গেট। এর জন্য হয় তারা মারবে, নয়তোবা মরবে, হয় নিজের দেশ ধ্বংস হবে, নয়তোবা বাইতুল্লাহ ধ্বংস করবে, মক্কা মদিনা ধুলির সাথে মিশিয়ে দিবে। এটাই হলো ইরানের টার্গেট। আর আপনি সেই দেশ নিয়ে বাংলাদেশে বসে লাফালাফি করেন। কেউ আমাদের বন্ধু নয়। আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প বলেন, ডোনাল্ড ট্রাম্প হলো বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী, এতে কোনো সন্দেহ নেই। আমেরিকাও যেমন শত্রু, ইসরায়েলও শত্রু, ইরানও শত্রু। মুসলমানদের বন্ধু শুধু কেবলমাত্র মুসলিমই হতে পারে যারা মানে আমাদের কোরআন 30 পারা, যারা মানে আমাদের দ্বীন ইসলাম, যারা মানে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে কোনো কিছুই আমরা মানি না, বিশ্বাসও করতে চাই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতি সাহাবী, এতে কোনো সন্দেহ নেই। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান দিই, তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা এবং ইসলামের চতুর্থ খলিফা। এতে কোনো সন্দেহ আছে? তাকে কেন নবী মানতে হবে? সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবী মুহাম্মাদের পরে আরেকজন নবী আছে, আলী হোক, আবু বকর হোক, উমর হোক, এইভাবে তারাও নবী। এভাবে যদি কেউ বিশ্বাস করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, এর কোন যাররা পরিমাণ ঈমান ভিতরে নাই। ওই শিয়াদের রাফেজিদের মতো কাফির হয়ে যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমিও ফেরাউন, তুইও ফেরাউন। ডোনাল্ড ট্রাম্প, তুই হলি এখন বিশ্বের সেরা ফেরাউন। হ্যাঁ, কাদিয়ানীদের চিনা যায়, ওদেরকে বানাইছে কারা? ইংরেজরা। আর শিয়াদের বানাইছে কারা? ইহুদিরা। তারা বিশ্বাস করে কোরআন বিকৃত। আমাদের একটি হাদিসও তারা মানে না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ একটা হাদিসও মানে না। এই হাদিসগুলি তারা কোনোভাবেই মানবে না, আমল করবে না। সাহাবায়ে কেরামকে কাফের বলে। মাত্র 3 জন ছাড়া সব কাফের, নাউজুবিল্লাহ। কেউ বলে 10 জন, সর্বোচ্চ 10 জন, তারা হিসাব করে। এর বাইরে বাকিগুলো কাফের বলে। আপনারা এগুলো ইতিহাস যদি কোনো ভুলে যান, আপনার কর্তব্য। মক্কা মদিনাতে কি করছে? তারা হাজার হাজার লোক হত্যা করছে, আগে হত্যা করতেছে। এবং আবু সাঈদ জুনাবি একটা একটা পাথর উঠে ফেলছে কাবার, এবং হাজরে আসওয়াদ